আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আমার ভার্সিটির সব ফ্রেন্ডরা মিলে কলাতিয়া হজরতপুর ঘুরতে যাব। তো ওইখানে আমাদের এক ফ্রেন্ডের বাসা, ওদের বাসায় আসলে যাওয়া, ওর বার্থডে ছিল, ওইখানে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে হয়ে ওদের বাসায় গিয়েছিলাম। আমরা হজরতপুর পৌঁছে গিয়েছি, এখন ওদের বাসার দিকেই যাচ্ছি। আমরা অনেক দিন পর আসলে সব ফ্রেন্ডরা একসাথে কোথাও ঘুরতে গিয়েছি। মাঝখান দিয়ে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তো সবাই খুবই আনন্দ করছিল, দুষ্টামি করছিল। ওদের এলাকাটাও একটু ঘুরে দেখছিলাম, ওদের এলাকাটা আসলেই অনেক সুন্দর। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি আমরা আসলে বাসায় গিয়ে বেশিক্ষণ বসি নাই। আন্টি আমাদের জন্য শ্যামাই পিঠা করেছে, ওগুলা খেয়েই আমরা তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম ঘোরার জন্য। আমরা হজরতপুর রিভার ভিউ দেখতে গিয়েছিলাম। আসলে এত সুন্দর যে আসলে নিজের চোখে না দেখবে বিশ্বাস করবে না। আমি জানি না ক্যামেরাতে কতটুকু সৌন্দর্য তুলে ধরতে পেরেছি, বাট আসলেই এটা অনেক বেশি সুন্দর ছিল ঢাকার মধ্যে, যে আমার দেখা এত সুন্দর একটা রিভার ভিউ পয়েন্ট। এখানে যাওয়ার পর সবাই সবার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আসলে জায়গাটাও অসম্ভব সুন্দর ছিল। আমি আবার সুন্দর ঘাস দেখে একটু খালি পায়ে হয়ে হাঁটছিলাম ঘাসের উপরে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই রিভার ভিউ উপভোগ করতে করতে দুপুর হয়ে গিয়েছে। আমরা আবার বাসায় চলে গিয়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চে খিচুড়ি ছিল, আসলে আন্টির হাতের খিচুড়ি অসম্ভব মজা হয়েছিল। সকালবেলা পিঠা শ্যামাই অনেক মজা হয়েছিল, আর আন্টি একটা আমের আচার খাইয়েছে, অনেক ভালো ছিল, দারুণ। লাঞ্চ শেষ করেই আমরা আবার ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। তো এবারের আমাদের গন্তব্য ছিল কলাতিয়া লেক ভিউ পয়েন্ট দেখার জন্য। আমরা সবাই মিলে সেখানে চলে গিয়েছি এবং সবাই চায়ের অর্ডার করে আড্ডা দিচ্ছিলাম। চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। লেক ভিউ পয়েন্টটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব। এখানে কায়াকিং করার ব্যবস্থা ছিল, তো আমার ফ্রেন্ডরা কায়াকিং করবে। কায়াকিং করার জন্য যারা যারা ইচ্ছুক তারা অলরেডি প্রস্তুতি নিচ্ছিল যে তারা কায়াকিং করবে। আর আমাদের চা চলে এসেছিল, আমরা চা খাচ্ছিলাম। চা আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা ঢাকার মধ্যে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। এটা কলাতিয়া লেক ভিউ পয়েন্ট। অ্যান্ড আমরা প্রথম যেখানে গিয়েছিলাম সেটা ছিল হজরতপুর রিভার ভিউ। তো আপনারা এই দুইটা জায়গায় ঘুরতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে, আমাদেরও অনেক ভালো লেগেছিল। চা খাওয়া শেষ করে সবাই আমরা কেক কাটলাম। সবাই মিলে এত বেশি মজা করছিলাম, অসম্ভব সুন্দর একটি দিন ছিল। খাওয়ার পর্ব শেষ করে এখন সবাই কায়াকিং এর জন্য নামছে, সবাই এখন কায়াকিং করবে।
যারা যারা আসলে পছন্দ করে বা যাদের ইচ্ছে ছিল তারাই কায়াকিং করেছে। আমি আসলে অনেক পছন্দ করি, কিন্তু ওই দিন কেন যেন আমার মন টানছিল না, যার কারণে আমি করি নাই। আমার অন্যান্য সব ফ্রেন্ডরা করেছিল। যারা সাঁতার জানে না তাদের জন্য আসলে কোনো প্রবলেম হয় না, এখানে লাইফ জ্যাকেট থাকে, চাইলেই লাইফ জ্যাকেট পরে কায়াকিং করতে পারেন। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো। কায়াকিং করতে করতে সন্ধ্যাই হয়ে গিয়েছিল। এরপর সবাই মিলে উঠে এসেছে সন্ধ্যার আজান পড়ে যাওয়ার কারণে। তারপর আমরা সবাই এখন বাসায় ফিরবো। বাসায় ফেরার জন্য সবাই আগে কলাতিয়া বাজারে যাব, সেখান থেকে আজকের ঘোরার অনুভূতি জানাও তোমরা। অসাধারণ কলাতিয়া বাজার থেকে সিএনজি নিয়ে আমরা এখন মোহাম্মদপুর ৩ রাস্তা পর্যন্ত সবাই একসাথে যাব। এরপরে যে যার বাসার দিকে চলে যাবে। সবাই মিলে একসাথে ঘোরাফেরা করলে আসলে মনও ভালো থাকে আর অনেক বেশি মজা হয়। আসলে যখন সবাই একসাথে থাকে ফ্রেন্ড সার্কেলের, তখন অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লেখা চিঠিটা ডাক বাক্সে